আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে সলাতে দাঁড়াইলে, অর্থাৎ যখন আমি নামাজে দাঁড়াই তখন নামাজ পড়তে খুব একটা মজা লাগে না। কিন্তু মারাত্মক একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা যখন আমি শুনি তখন আমার অনেক কান্না পাইছে যে আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নামাজে দাঁড়ানোর পরে অথবা আপনি যে কোনো ভালো কোনো একটা ইবাদত করেন, আপনার ইবাদতে কোনো মজা লাগে না। এর কারণ কি? এর পিছনে মূল কারণ হচ্ছে দুইটা। তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে, মানুষ যখন অশ্লীলতায় যখন জড়িয়ে থাকে, বিভিন্ন ধরনের পাপ কাজে পাপ কর্মে যখন তারা মজে যায়, বিভিন্ন চোখের গুনাহ যখন সে করে, তখন সে কোনো ইবাদতেই আর তৃপ্তি পায় না। এখন আমি যদি আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি এই দুনিয়াতে আপনার জন্মের পর থেকে নিয়ে ঠিক এখন এই পর্যন্ত, ধরুন আপনার বয়স এখন 30 বছর বা 25 বছর, যাই হোক, জন্মের পর থেকে নিয়ে এখন আপনার 25-30 বছর এই পর্যন্ত আপনি যত মজার খাবার খেয়েছেন, যে খাবারগুলো আপনার মুখে এখনও লেগে আছে, এত টেস্ট, এত মজাদার খাবার, এত আনন্দ, এত উপভোগ আপনি জীবনে আর কখনো কোনোদিন করেন নাই। এত আনন্দ পেয়েছেন আপনি, বা এত মজার খাবার আপনি খেয়েছেন। আপনি হয়তো একটা কথা শুনলে অনেক বেশি অবাক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এটা এমন একটা মজা, যদি আপনার অন্তরের মধ্যে, আপনার হৃদয়ে যদি এই মজা কখনো অনুভব হয়ে যায়, আপনি যখন সলাতে দাঁড়াবেন বা কোনো একটা ভালো কাজ যখন করবেন, যখন এটার স্বাদ যখন আপনার অন্তরের মধ্যে লেগে যাবে, আপনি কিছু বুঝেন না। ধরুন আপনি কোরআন তেলাওয়াত করছেন, তো আপনি কিন্তু কিছুই বুঝতেছেন না, অর্থ বুঝতেছেন না, শুধু আরবিটা রিডিং পড়ছেন, তবু আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে। এইটা হচ্ছে ইবাদতের মজা। আপনি যখন সলাতে দাঁড়াবেন, এই সলাতে দাঁড়ানোর পর আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, যখন রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, আবার সেজদায় যাবেন, সেজদা থেকে বসবেন, এই যে আপনি প্রতিনিয়ত সলাতের মধ্যে আল্লাহকে সেজদা করছেন, আল্লাহর কাছে মাথা নোয়াচ্ছেন, আল্লাহর কাছে আপনার শির কপাল নিচু করে দিচ্ছেন, এই কাজগুলো যখন আপনি করবেন, এটার মজা যখন আপনার মধ্যে একবার লেগে যাবে, এই পৃথিবীর কোনো শান্তি, কোনো আরাম আয়েশ, কোনো মজাই আপনার কাছে এর চাইতে বেশি হবে না। তো যে ভাই আমাকে বলেছেন যে সলাতে দাঁড়াইলে আপনার ভালো লাগে না, আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু কোরআন হাদিসের আলোকে যেটা বোঝা যায়, কোনো মানুষ যখন পাপাচারে লিপ্ত থাকে, চোখের গুনাহে লিপ্ত থাকে, বিভিন্ন হারাম গান বাজনা মিউজিক এগুলোর প্রতি সে যখন আসক্ত থাকে, তখন কোনো ইবাদতেই তার মনের মধ্যে শান্তি লাগবে না। কারণ কি? মিউজিক, হারাম গান বাজনা এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। যখন কেউ প্রতিনিয়ত হারাম ভিডিও দেখে, হারাম গান বাজনা শুনে, বা বেপরদা কোনো নারীর প্রতি তার চোখের দৃষ্টি অনেক বেশি দৃষ্টিপাত করে, তখন তার ভিতর থেকে ভালো কাজ করার যে মন মানসিকতা, মনের মধ্যে যে ভালো কাজের যে একটা নূর, এটা নিভে যায়, এটা আস্তে আস্তে কালো হয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য যারা বলেছেন বা আমাকে যারা প্রশ্ন করেছেন, তাদের সাথে একটু মিলিয়ে নেবেন যে আপনি প্রতিনিয়তই গান বাজনা শুনেন কিনা। যদি আপনি সত্যিকার অর্থেই প্রতিনিয়ত গান বাজনা শুনেন, ভিডিও সিডিও দেখেন, এরকম যদি আপনার মধ্যে প্রবণতা থাকে, আমি 100% নিশ্চিত আপনি সলাতে দাঁড়াইলে অথবা কোনো ভালো কাজ করলে আপনার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো ওই বাইকে উদ্দেশ্য করে আমি আরও অন্য সবাইকে বলে দিতে চাই, যাদের মধ্যে এই সমস্যাটা আছে, যে কোনো ভালো কাজ করতে গেলে, বা কোরআন পড়তে গেলে, বা কাউকে কোনো কিছু দান করতে গেলে, অথবা কাউকে সালাম দিতে গেলে, অথবা আপনি সলাতে দাঁড়ালে, অর্থাৎ যে কোনো ভালো কাজের প্রতি যখন আপনি করতে যান, আপনার যদি মনের মধ্যে ভালো না লাগে, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন এটা হচ্ছে এই যে আপনি হারাম গান বাজনা শুনছেন, হারাম কিছু দেখছেন, এইটার কুফল। তো প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, যারা এগুলো করে ইবাদত করেন, ইবাদত তো করতেই হবে, সলাত তো আপনার জন্য মাপ নাই, করতে হবে। এই হারামগুলো থেকে আপনি ফিরে আসুন, আপনি আল্লাহর বন্দেগী করুন, আল্লাহর গোলামিতে মনোনিবেশ করুন। আপনি দেখবেন দুনিয়ার সকল শান্তির চেয়ে একটা সেজদার মধ্যে কত শান্তি, সেটা আপনি উপভোগ করতে পারবেন। আমি আশা করি আমার উত্তরটা পেয়েছেন।